আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাকি রেখে ঈমানের সাথে প্রতি সপ্তাহের ন্যায় আজ পবিত্র মুহররম মাসের ৮ তারিখ দ্বিতীয় জুমা ১৪৪৭ হিজরি ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩৯ বাংলা মুবারক দেশ মুবারক দিন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মানুষ হচ্ছে একটি হায়াতের নাম। যতক্ষণ আমি আপনি জীবিত থাকবো ততক্ষণে আমাকে আপনাকে মানুষ মানুষ বলবে। যখন প্রাণ বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, তখন আর আমাকে আপনাকে মানুষ বলবে না, বলবে অমুকের লাশ। জলদি বলতে পারো, উপরের তলায় থাকলে নিচতলায় নামাও, গোসল দাও, এলাকার নামাজ পড়ো, জলদি দাফন করো। যত আপন হোক, আমার আপনার সাথে কবরে কেহ যাবে না। মিজান একাকিত্বে আমাকে কাটাইতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা নামি দামি হয়েছে, এরা সকলেই সময়কে মূল্যায়ন করেই নামি দামি হয়েছে। সময়কে যারা মূল্যায়ন করেনি, এরা জীবনে কোনো কিছু অর্জন করতে পারেনি। যত বড় আল্লাহর ওলি, যত বড় আল্লাহর বুজুর্গ হবে, সে সময়কে তত বেশি মূল্যায়ন করবে। সুতরাং আমি আর আপনি দামি হওয়ার মাধ্যম হলো সময়। আজ ১৪৪৭ হিজরি দিন ৭ বর্ষ যেতে যেতে আমার আপনার হায়াত অনেক চলে গেছে। প্রত্যেকেই একটু চিন্তা করি, ১৪৪৬ হিজরি আমার মধ্য থেকে চলে গেছে। আমি আর আপনি ১৪৪৫ হিজরিতে ঈমান আর আমলের যে অবস্থা ছিল, ৪৬ হিজরিতে ওই অবস্থায় ছিল কিনা? এখন ৪৭ হিজরি। একটু চিন্তা করেন, ভাবেন, মরতে সকলকে হবে, দুনিয়ার সবাইকে থাকতে হবে। কবরে আমার আপনার বন্ধ হবে ঈমান আমল। এই ঈমান আমলকে কতটুকু অর্জন করতে পেরেছি? আমাদের এই শিল্প মহাদেশের একজন নামি দামি বুজুর্গ শাহ মঈনুদ্দিন চিশতি সিন্দিদি আজমেরি রহমতুল্লাহ আলাইহ। সম্পদ বেশি ছিল, জনবল বেশি ছিল, এশিয়া মহাদেশের বাদশা ছিল, রাজা ছিল, এমনটা নয়। একজন ইমানদার ছিল, বুজুর্গ ছিল। তার ঈমান এবং আমলের প্রতি এত বেশি ছিল, তৎকালীন সব উলামা ইকরাম তিনাকে ওই যুগের শ্রেষ্ঠ আলেম এবং বুজুর্গ বলে আখ্যায়িত করেছেন। তিনি এরকম বয়ান করতেন, মানুষের ময়দানে মাহফিলে বয়ান করতেন। গোটা জীবন ঈমানের উপরে, আমলের উপরে, ঈমানের কথা, আমলের দাওয়াত মানুষকে দিচ্ছেন। দামি হয়ে গেছেন। আজও আমরা তার নাম নেই রহমতুল্লাহ আলাইহি বলি, আজও তাকে আমরা স্মরণ করি। একমাত্র কারণ, সে সময়কে মূল্যায়ন করেছে, ঈমান আমলের হেফাজত করেছে। এই জন্য এখনো মানুষ তাকে স্মরণ করে, বরণ করে, মানুষ তাকে সম্মানের সাথে নাম উচ্চারণ করে। আমার আপনার জীবন কে দিয়েছে বলেন? আল্লাহ পাক দিয়েছে। এই হায়াতের কদর করা। क्या समझला या मुसाफिर सफर तेरा है बईद, क्या समझला या मुसाफिर सफर तेरा है बईद, रंग की दरिया किश्ती मोड़ तो है मजीद।
देख लो ऐ किश्ती बानो किश्ती अपना देख लो गहराई दुनिया के अंदर किश्ती ना जाने दो किश्ती जो जिंदगी को बहरे सरूर तेरा बहरे सपना में को दरियाए के किनारा আল্লামা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এভাবে মানুষকে বয়ান করতেন, দ্বীনের দিকে উদ্বুদ্ধ করতেন। এই দুনিয়ার মানুষ মওত তোমার সামনে অপেক্ষা করতেছে, কবর তোমার সামনে অপেক্ষা করতেছে। কবরের জন্য কি সামান তুমি তৈরি করেছো? কবরের সামান ঈমান আর আমলের অবস্থা দিয়ে দেখো। কবর প্রতিদিন ডাকিয়ে ডাকিয়ে বলে সূর্য যখন উদয় হয় হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন এই দিন মানুষকে ডাকিয়ে বলে ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে পৃথিবীর মানুষেরা ভালো কোনো কাজ করতে চাইলে করে নাও, আমি শুক্রবার কিন্তু আর জীবনে কখনো আসবো না, আমি শনিবার আর জীবনে কখনো আসবো না, আমি রবিবার আর জীবনে কখনো আসবো না, আমার উদয় এই মুহূর্তের জন্য শেষ হয়ে যাবে, আমার সময় শেষ হবে। সুতরাং ঈমানের আমলের খবর নাও, আখিরাতের খবর নাও। দেখলো ভাই কিস্তি বানো কিস্তি আপনা দেখলো দরিয়ায়, দেখলো ভাই কিস্তি বানো কিস্তি আপনা দেখলো দরিয়ায় বহরে কিনারা। আল্লাহর ওলি বলেন তুমি যে ঈমানের নৌকা বানিয়েছো, আমলের নৌকা বানিয়েছো, এই ঈমানের খবর নাও, আমলের খবর নাও। নৌকায় যদি কোনো ধরনের ছিদ্র থাকে, খুঁত থাকে, দরিয়ার মধ্যে যাওয়ার পরে নৌকায় আরোহণ করা যায় না, আরো বিরামের মধ্যে হয়ে যায়, ডুবে যায়। যদি ঈমান আর আমলের মধ্যে কোনো ভেজাল থাকে, এই অবস্থায় তোমার মরণ হয়, কবরের মধ্যে যাও, তোমার মতো আমার মতো অপরাধী আর কেহ হবে না। দুনিয়ার যে কোনো আদালতে মামলা হলে উচ্চ আদালতে যদি আপিল করে রায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একবার যদি আদালতে এসে যায়, দুনিয়ার এমন কোনো আদালত নাই যার কাছে বলে একটু সময় নেওয়া যাবে। এই জন্য তিনি বলেন কিস্তি বানো কিস্তি আপনার এলো গহরাই দরিয়া के अंदर किश्ती ना डूब जाने दो। কবরের মধ্যে গেলে যাতে ঈমান নষ্টের কারণে তুমি ধ্বংস না হও, আমল নষ্টের কারণে তুমি ধ্বংস না হও। কিস্তি যদি তুমি নাও বহরে সফর তেরা বহরে সফর আমি তো দরিয়ায় কিনারা। নতুন নতুন বরকত তৈরি করো, নতুন নতুন আমল তুমি দিন দিন বেশি বেশি করার চেষ্টা করো। নামাজ তো পড়ো আলহামদুলিল্লাহ, রোজা রাখো আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে নফল নামাজের অভ্যাস করো, মাঝে মধ্যে নফল রোজার অভ্যাস করো। সময়টা বেহুদা নষ্ট না করে, গল্প গুজবের মতো না করে, দোকান পাটে নষ্ট না করে, নামাজের পরে কিংবা পরের কোনায় বসে একটু স্মরণ করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি, যারা জানি তেলাওয়াত করি, ইস্তিগফার করি, দুরূদ সালাম করি, আল্লাহর রাসূলের উপরে দয়া মেহেরবানি করি। রাসূলের কারণে তো আমরা ঈমান পেলাম, রাসূলের কারণে তো আমরা দ্বীন ধর্ম পেলাম। এই জন্য রাসূলের উপরে দুরূদ সালাম পেশ করা, মুহররম মাস, বেশি বেশি নফল ইবাদতের মাস, বেশি বেশি দুরূদ সালাম করা, ইস্তিগফার করা, রোজাদারি করা। হে আল্লাহ, মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, এই মাস যেন জীবনের প্রথম শেষ মাস না হয়। হে আল্লাহ, যেন জীবনের মুহররম মাস আসে,
আল্লাহর কাছে দোয়া করা, নেক আমলের জন্য বেশি বেশি মাগফিরাত দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এইভাবে দোয়া শিখাইতেছিলেন, আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আয় আল্লাহ, বেশি বেশি জিকির, বেশি বেশি শুকর, বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাসূল প্রায় সময় দোয়া করতেন, আল্লাহ, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, যতখানা দূরত্ব আমার মধ্যে, শয়তানের মধ্যে, নফসের দোকার মধ্যে, গুনাহের মধ্যে, অতটুকু দূরত্ব তৈয়ার করে দেন। আয় আল্লাহ, বেশি বেশি জিকির, বেশি বেশি শুকর, বেশি বেশি ইবাদত বندگی যাতে করতে পারি সেই তৌফিক দান করেন। যারা বড় হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, এরা এগুলো করে করে আল্লাহওয়ালা হয়েছে। হাকিম মুহাম্মদ শাহ সুমারি থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সময়ের গুরুত্ব কিভাবে দিতেন দেখেন। আল্লাহর উপরে হাত তুলে দোয়া করতেন, করে ইনায়াত মুযিব ইয়া রাব্বে শাইতান, করে ইনায়াত মুযিব ইয়া রাব্বে শাইতান। अपना शुक्र हो, अपना जिक्र हो, अपना डर, अपनी रग़बत, अपने तौबत दे बहुत, मेरे दिल में अपनी उर्वत दे बहुत। ओ हमारी दर की सवाल लोहियाल, नेक कारों नेक बहुतों नेक हाल। या अल्लाह, मैं अशरफ अपना गुलाम, গোলামের ঘরের গোলাম, আমার কোনো গুনাহ নাই, কোনো দুর্বলতা নাই। ইয়া আল্লাহ, বেশি বেশি ইবাদত, বেশি বেশি বندگی যাতে করতে পারি সেই তৌফিক দান করেন। আপনি দিলের মালিক, দিল তো আপনি বানাইছেন। আমার দিলের জগতে সবসময় যাতে আপনি থাকেন, সবসময় যাতে আপনার ইয়াদ স্মরণ আমার দিলের মধ্যে থাকে, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। ইয়া আল্লাহ, শুধু আমি নয়, আমার আওলাদ পর্যন্ত পরিবার, আত্মীয় স্বজন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের দোয়া আপনার গোলাম হিসেবে কবুল করেন। ও আমারি গর্বে সব আহলো ইয়াল, নেকে কারো নেকে বখত নেকে হাল। ইয়া আল্লাহ, জগতের সবাইকে ঈমানদার বানান, জগতের সবাইকে দিনদার বানান। বন্ধুগণ, যারা আল্লাহ হয়েছেন, যারা নবী রাসূল হয়েছেন, এমনি নাই, আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন, কুদরতের মাধ্যমে তৌফিক দিয়েছেন। সময় তারা করেছে আমাদের সামনে আরবি নববর্ষ 1447 হিজরি। আপনি সিদ্ধান্ত নেন, দুনিয়ার সময় আপনাকে ছাড়তেই হবে। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া আসার জায়গা, কিন্তু থাকার জায়গা নয়। আখিরাতে একবার যদি কেউ চলে যায়, দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে আসতে পারবে না। আপনি দেখবেন, যদি ফুল গাছের মধ্যে ফুল ফুটে, যতক্ষণ ফুলটা না ফুটে গাছওয়ালা, বাগানওয়ালা সেবা যত্ন করে, যখন ফুলটা ভালো করে ফুটে যায়, তখন হয়তো কোনো বন্ধু বান্ধবকে হাদিয়া দেয়, কিংবা নিজে ছিঁড়ে ব্যবহার করে। ফুল ফুটা এটাই প্রমাণ করে মৌতের আর সময় বেশি বাকি নাই। दार पानी की सजावट पूर्ण जा, नेकियों से अपने असली घर सजा। फूल बनने के लिए मुस्कुराता है कली, दरा हकीकत ये तगैर मौत का पैगाम है। ফুলি মনে করে আমি যদি ফুল হয়ে যায় আমার জন্য মঙ্গল, কিন্তু কলি থেকে যখন ফুল হয় মরণ এসে যায়। আমরা দুনিয়াতে আসছি এটাই প্রমাণ করে আমাকে আপনাকে মরতে হবে। বহু মানুষ মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করে, জন্মের সময় ইন্তেকাল করে, জন্মের পরে ইন্তেকাল করে। অনেকে লম্বা হায়াত হয়। আল্লাহ যাকে যত রকম হায়াত দেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যত রকম হায়াত পেয়েছি, সামনে যদি আল্লাহ কিছু সময় দান করে, আজ থেকে সিদ্ধান্ত নেব জীবনে কখনো বেহুদার সময় নষ্ট করবো না। ইয়াতে দুনিয়া মে সরো শাম কর,
जिसकी आया तो वो काम कर। अल्लाह हुक्म दिए अफहसिबतुम अन्नमा खलक़नाकुम अबसा व अन्नकुम इलैना ला तुरजऊन। ও বান্দা, গাছকে আমি সৃষ্টি করেছি, আকাশকে আমি সৃষ্টি করেছি, জমিনকে আমি সৃষ্টি করেছি, পুরো কায়নাতকে আমি সৃষ্টি করেছি তোমাদের গোলামের জন্য। আর মানুষকে জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কাজ করবেন নিষেধ নয়। আল্লাহর রাসূল ছিলেন আব্দুল্লাহর সন্তান, আম্মাজান আমিনার সন্তান। তিনার চাচা ছিল আবু তালেব, আব্দুল মুত্তালিব ছিল দাদা। আলহামদুলিল্লাহ, তিনি সন্তান ছিলেন, তিনি বিবাহ করেছেন, তিনার সন্তান হয়েছে। ব্যক্তিগত জীবন রাসূলের ছিল না ছিল না? পারিবারিক জীবন ছিল, সামাজিক জীবন ছিল, রাজনৈতিক দর্শন ছিল। আল্লাহর রাসূল এমন একটা দিন ধর্ম আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আল ইসলাম হায়াতুল ফিল, আল ইসলাম কামালুল হায়াতুল লিল ইনসান। মানুষের পুরো জিন্দেগিটা কিভাবে কাটাবে আল্লাহ রাসূল সেই দিক নির্দেশনা দিয়েছেন। সমাজের মধ্যে অপরাধ, সমাজের মধ্যে জুলুম, সমাজের মধ্যে নির্যাতন, সমাজের মধ্যে অত্যাচার, বড়রা ছোটদের উপরে জুলুম করে, সবলেরা দুর্বলের উপরে জুলুম করে, পুরুষেরা মহিলাদের উপরে জুলুম করে। চতুর্দিকে অশান্তির আগুন দাউ করে জ্বলতেছিল। আল্লাহ রাসূলের বয়স 18 বছর। শুধু দেখেন কিছু করার নাই, তিনি মুরব্বীদেরকে এবং যুবকদেরকে নিয়ে একটা সংগঠন গঠন করেন, নাম হলো হিলফুল ফুজুর। মুরব্বীদেরকে উপদেষ্টা রাখেন, যুবকদেরকে এই সংগঠনের সদস্য বানালেন। এই জন্য যুবক এমন একটা সম্প্রদায়, এমন একটা দল, এমন একটা নিয়ামত, তারা যেমন চায় তেমন করতে পারে। ঠিক কিনা বলেন? যেমন চায় তেমন করতে পারে। এই জন্য যুবকদেরকে নিয়ে নতুন একটা সংগঠন করলেন। আল্লাহ রাসূল দেখলেন যে উদ্দেশ্যে সংগঠন করেছেন সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। আগের চেয়ে কিছু জুলুম কমছে, কিন্তু একেবারে নির্ভুল হচ্ছে না। তিনি পরেশান হয়ে গেলেন, লোকালয় ছেড়ে দিলেন, বাড়িঘর ছেড়ে দিলেন, গাড়ি হেরার মধ্যে এতেকাল শুরু করলেন। যিনি দুনিয়ার মালিক, তিনার নির্দেশনা ছাড়া দুনিয়া থেকে একেবারেই জুলুম, নির্যাতন, অশান্তি দূর হতে পারে না। এই জন্য স্রষ্টার নির্দেশের অপেক্ষায় গাড়ি হেরার মধ্যে তিনি এতেকাল শুরু করে দিলেন। ঠিক 40 বছর 6 মাস 16 দিনের দিন রবিউল আউয়ালের সোমবার দিবাগত রাত্রি জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসেন। অশান্তি কিভাবে দূর হবে, শান্তি কিভাবে প্রতিষ্ঠা হবে, ইনসাফ কিভাবে কায়েম হবে, গণের সমাজে রাষ্ট্রে কিভাবে শান্তি আসবে, গোটা দুনিয়ার মধ্যে কিভাবে শান্তি আসবে, আল্লাহ সেই পয়গাম রাসূলকে দিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। গুটি কয়েক আয়াত সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হলো। আল্লাহ রাসূল আয়াতগুলো শোনার পরে দিল ও দেমাগে এমন ভাবে কবুল করতেছিলেন, হ্যাঁ এটা স্রষ্টার পক্ষ থেকে আমার উপরে কোনো সন্দেহ নাই। এরই মাধ্যমে সমাজ থেকে অশান্তি দূর করা সম্ভব। ঠিক কিনা বলেন? সম্ভব হয়েছে কি হয়নি? 63 বছরের ঘটনা তো এই মুহূর্তে দশ মিনিটে পারবো না। এই কোরআনের মাধ্যমে রাসূল মদিনাতে একটা রাষ্ট্র কায়েম করে এবং এই কোরআনের মাধ্যমে তদানীন্তনকালে দুনিয়া থেকে অশান্তি দূর হয়। গোটা দুনিয়া মুসলমানকে সেলুট করত, সম্মান করত একমাত্র কোরআনের কারণে। বলেন কিসের কারণে? নিজের জীবন পরিবর্তন করেন। কোন ব্যক্তির মতাদর্শের মাধ্যমে না, কোন দলের ম্যানিফেস্টোর মাধ্যমে না। জীবন যদি পরিবর্তন করতে চান, আখিরাতে যদি বাঁচতে চান, একমাত্র ব্যবস্থা কোরআনে জীবন গড়তে হবে। কিসের জীবন? অনেকে আবার এটাকে মোল্লাতন্ত্র বলে। এটা মোল্লাতন্ত্র বলে ইসলামকে সম্মান করবো না, অবহেলা করবো, ঈমান তো থাকবে।
ইসলাম ধর্মের ছোট্ট থেকে ছোট্ট কোন সুন্নাতকেও যদি কেউ অবজ্ঞা করে তার ঈমান থাকবে। দলের প্রেসিডেন্ট হলে এরকম বললে ঈমান নষ্ট হবে, সেক্রেটারি হলে তাও নষ্ট হবে। খবরদার, আমি একটি মুসলমান, এমন একজনকে মুরব্বী বানান যেই মুরব্বীর অধীনে চললে আপনার দুনিয়াও ঠিক থাকবে, ঈমান আখিরাতও ঠিক থাকবে। এমন মুরব্বী কি নাই আমাদের? আছে, আলহামদুলিল্লাহ। জীবন পরিবর্তন করতে চাইলে যারা জীবনকে পরিবর্তন করছেন এদের সাথে সম্পর্ক রাখতে হবে। বন্ধুগণ, এটা আরাম আয়েশের জীবন নয়। যে হায়াতটুকু আমাদের চলে গেছে আরবি নববর্ষ 1447 হিজরি আমাদের মধ্যে এসেছে, এখন থেকে সম্পর্ক করি, প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদা করি, আল্লাহ যা গুনাহ করছি মাফ চাই, আর করব না, নেকি করে ইবাদত বন্দেগী করে হায়াত কাটাতেছে। বলে হুজুর তাহলে ব্যবসা বন্ধ করে দেব না? ব্যবসা করবেন, ব্যবসা রাসূলের সুন্নাত। আল্লামা ইমাম বাজারি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস একত্রিত করে তিনি বলেন, আল্লাহর রহমতের যতগুলো মাধ্যম আছে এর মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হল ব্যবসা। বলেন কি? ব্যবসা। আল্লাহ ব্যবসার মধ্যে 99 ভাগ বরকত রাখছেন, 6 ভাগ, আর বাকি 1 ভাগ অন্য কাজের মধ্যে। কোন কাজের মধ্যে? অন্য কাজের। ব্যবসার মধ্যে 6 ভাগ, 99 ভাগ। এই জন্য ব্যবসায়ী ভাইদের উত্থানও আছে, পতনও আছে। তবে যদি সম্পদের হক আদায় করেন, সৎভাবে ব্যবসা করেন, মিথ্যার আশ্রয় না নেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টান্ত, আম্মাজান খাদিজা দৃষ্টান্ত, আম্মাজান মাইমুনা দৃষ্টান্ত, এদের সম্পদ কোনদিন লয় হয় নাই, ক্ষয় হয়নি, বাড়ছেই বাড়ছে। সম্পদের হক আদায় করেন, সৎভাবে ব্যবসা করেন, মিথ্যার আশ্রয় নেবেন না। হাদিসের মধ্যে রাসূল বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সৎ ব্যবসায়ী যারা, আমানতের ব্যবসায়ী যারা, তারা মিথ্যার আশ্রয় নেয় না, সৎ সত্যের আশ্রয় নেয় না, মানুষের ক্ষতি হোক এমন ধ্যান ধারণা না করে জনকল্যাণের জন্য ব্যবসাকে যদি মাধ্যম বানায়, আল্লাহ তাআলা ঈমানের সাথে মওত হলে নবী রাসূল শহীদদের সাথে তারা আসল। সুবহানাল্লাহ। ইসলাম ব্যবসা করতে নিষেধ করে না, ইসলাম সংসার করতে নিষেধ করে নাই, ইসলাম সামাজিক কাজ করতে নিষেধ করে নাই। সব করতে পারবেন, যে কোনো কাজ করবেন, হুকুমটা হবে কার? তরিকা হবে কার? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার আদর্শকে মহব্বত করো, আমার আদর্শকে মহব্বত করে আবু বকর কামিয়াব, উমর ফারুক কামিয়াব, ওসমান কামিয়াব, আলী কামিয়াব, সাহাবায়ে কেরাম কামিয়াব। বিনা হিসেবে যারা জান্নাতে যাবে এর মধ্যে সাহাবায়ে কেরামের দল হলো 1 নম্বরে। রাসূলের আদর্শকে মহব্বত করেছে। আমরাও যদি রাসূলের রেখে যাওয়া আদর্শকে মহব্বত করি, আমাদের কামিয়াব আসবে না আসবে না? বলা। বন্ধুগণ, মুহররম মাস আরবি নববর্ষের প্রথম মাস। গত সপ্তাহে আল-হাজ হাফেজ মাওলানা জুনায়েদ আহমদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া অত্যন্ত জরুরি কথা আপনাদেরকে বলেছেন। নতুন মেহমান হিসাবে হয়তো অনেকে খেয়াল করেছেন, অনেকে খেয়াল করেন নাই। এটা মুহররম মাস, করণীয় বর্জনীয় সম্পর্কে বলছেন। আজও আলোচনা হবে, যেহেতু আজকে মুহররমের 8 তারিখ, দ্বিতীয় জুমা। আগামী দিন হলো 9 তারিখ, রবিবারে হলো 10 তারিখ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন, ওহীর দরজাও বন্ধ হয়ে গেছে। এমন কোন কাজ বাকি নেই যে কাজটা শরীয়তে অসম্পূর্ণ কিংবা আল্লাহ রাসূল করেন না। ঠিক যেই কাজ যেইভাবে করতে বলেছেন
সেই কাজ সেই সময় যদি করি আলহামদুলিল্লাহ দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। আল্লাহ বলেন মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আমি আল্লাহকে অনুসরণ করলো, আমার রাসূলের অনুকরণ করলো, সে দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। মুহররম মাস আরবি নববর্ষের প্রথম মাস। এই নববর্ষটা আমাদের জন্য একটা শিআর, ইসলামের একটা নিদর্শন, আল্লাহ পাকের একটা কুদরত। কারণ এই মাসের মাধ্যমেই, এই নববর্ষের মাধ্যমেই আমাদের বহু করণীয় বর্জনীয় নির্ধারণ হয়। এই এখন থেকে হিসাব শুরু করতে করতে সামনে রমজান আসবে, এখন থেকে হিসাব শুরু করতে করতে শাবান মাস আসবে, এখন থেকে হিসাব শুরু করতে করতেই রমজান আসবে, যাকাতের মাসলা, রমজান আসবে, রোজার মাসলা, এরপরে আবার জিলহজ মাস আসবে, কোরবানির মাসলা, হজের মাসলা। আরবি হিসাবের সাথে তারিখের সাথে বহু আমল সম্পৃক্ত। এই জন্য মুফাসসিরিন বলেন যে আরবি সাল দিন নির্ধারণ করা এবং এগুলো হিসাব করা ফরজে কিফায়া। বলেন কি ফরজে কিফায়া? আলহামদুলিল্লাহ আমাদের দেশের পত্র পত্রিকাগুলো আরবি মাসের নাম লেখে, সনের নাম লেখে, এখন মোবাইলে পাওয়া যায়, নাকি যায় না? এই জন্য হক আদায় হয়ে গেছে। বাকি আমরা আমাদের হিসাবের মধ্যে আরবি হিসাবকে প্রাধান্য দেব। কেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এই হিসাবের মাধ্যমে জীবন পরিচালনা করেছেন, ঠিক না বলেন? এই জন্য আরবিকে আমরা গুরুত্ব দেব। আরবিকে যদি গুরুত্ব দিই এক মোয়া হয়ে যাব, কথা কন না কেন? এক রোখা হয়ে যাব, হব না তো? কেন হব না? দুনিয়ার মানুষ ইংরেজি হিসাব করে যদি এক গোয়ামি না হয়, কি কয় এটাকে বাংলাতে? কয় না কারোর সাথে তোমার সম্পর্ক না, এই এক ধরনের মানুষ বলে, কি বলে? আসলে জিনিসটা এমন নয়। ইসলাম জন্ম থেকে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং মৌতের কিভাবে আসুক সেটা ভিন্ন বিষয়। যারা জীবিত, একটা মানুষ ইন্তেকালের সময় তার করণীয় বর্জনীয় কি, এটাও শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা মুহররম মাস। করণীয় বর্জনীয় সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। করণীয় কি? রাসূল বলেন যে রমজানের রোজার পরে নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। এটা কোন মাস? মুহররম মাস। রাসূল বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। মাহে রমজানের পরে নফলের মধ্যে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ রাসূল বলেন ফরজ নামাজের পর নফলের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল। শেষ রাতে যেটা পড়ে এটা বেশি উত্তম। ফরজের মধ্যে না নফলের মধ্যে? নফলের মধ্যে। ফরজের পরে নফলের মধ্যে শ্রেষ্ঠ নামাজ। তেমনি ভাবে সারা বছর যদি আমরা নফল রোজা রাখি, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, সোমবারে রাখি, বৃহস্পতিবারে রাখি, বিভিন্ন মাসে বিভিন্ন রোজা রাখি, জিলহজ মাসে 9টা রাখছি, ওরকম যত নফল রোজা আছে এর মধ্যে শ্রেষ্ঠ রোজা মুহররম। আর বছর রাখবো না, এখন থেকে চেষ্টা করবো। কথা কন সবাই, বাচ্চাদেরকে অভ্যাস করাইবে। আমি আপনি এক সময় থাকবো না, এই অভ্যাসের কারণে তারা রোজা রাখবে, আমিও সওয়াব পাবো। আলহামদুলিল্লাহ, অভ্যাস করবে। 30 রোজা মাহে রমজানে রাখতে পারলে মুহররম মাসে 2টা রোজা রাখতে পারবো না? আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ রোজা মুহররমের রোজা। আল্লাহ রাসূল বলেন যে আমি আশা করি, আল্লাহর উপরে ভরসা রাখি, যারা মুহররম মাসের রোজা রাখবে 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাদের মাফ করে দেবে। আমার আপনার কাছে যতই অযৌক্তিক হোক, কিন্তু বলছেন মুহাম্মদুর, এটা এই উম্মত হওয়ার একটা ফ্যাসিলিটি। বড়ি কিসমত हमारी है कि उम्मत में शुमारी हो,
बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह এমনি যদি নামাজ পড়েন এক রাকাতে এক রাকাত বাড়ি করে জামাতে পড়লে এক রাকাতে 27 রাকাত জামে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে এক রাকাতে 500 রাকাত বাইতুল আকসাসে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে 25,000 রাকাত মসজিদে নববীতে পড়লে এক রাকাত জামাতে পড়লে 50,000 রাকাত বাইতুল্লাহ শরীফে এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাত আল্লাহ রাসূল বলেন যদি মেসওয়াক করে এই নামাজটা পড়ো বাইতুল্লাহতে বললে এক রাকাতে 70 লক্ষ রাকাতের সওয়াব হবে কত লক্ষ 70 লক্ষ রাকাতের সওয়াব মেসওয়াকের কারণে মেসওয়াকের নামাজ পড়বেন মেসওয়াক ছাড়া পড়লে এক রাকাতে 500 রাকাত মেসওয়াক করলে 3,500 রাকাতের সওয়াব সুবহানাল্লাহ এটা উম্মতের ফেসিলিটি কিসের ফেসিলিটি উম্মত হওয়ার সম্মান উম্মত হওয়ার ফেসিলিটি এইভাবে মাহে মুহররমের মাসে রোজা রাখলে আল্লাহ রাসূল বলেছেন বিগত 1 বছরের গুনাহ কে maaf করবে আল্লাহ আল্লাহ maaf করবে আমরা তো কোনো গুনাহ করি না করি আল্লাহ আল্লাহ বরং এটা মনে করবেন প্রত্যেকটা মুমিন মুসলমান এটা মনে করবেন আমার চেয়ে বড় অপরাধী জগতে আর কেউ मैं बुद्धि में आप हो अपना नसल मैं बुद्धि में आप हो अपना नसल बदअमल बदनफ्स बदखो बदहसाल अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর হুজুরে কাঁদতেন আয় আল্লাহ আমার মতো গুনাহগার জগতের মধ্যে কেউ নাই ওমর ফারুক এমন বলতেন সব সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ রাসূল নিজেও দোয়া করতেন আল্লাহ আমি নবী আমার নফসের উপরে যত গুনাহ করেছি এটা হিসাব করা যায় না ইয়া আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইয়া আল্লাহ অসংখ্য গুনাহ করে ফেলেছি অথচ কোন গুনাহ করেন নাই রাসূল আল্লাহ তাআলা বলেন কোন নিরপরাধ যদি আমি আল্লাহর কাছে অপরাধীর স্বীকার করে আমি তার মর্যাদা বুলন্দ করে দেই আর যদি কোনো অপরাধী আমার কাছে অপরাধ স্বীকার করে আমি তাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেই তাই মিনাল যামবি কামাল্লা আল্লাহ রাসূল বলেন খালেস তওবা যদি করেন পিছনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন হাদিসের মধ্যে এসেছে গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন যদি গুনাহ আর না করে যদি গুনাহ আর না করে খালেস তওবা করে আরবি নববর্ষ নিয়ত করি আর গুনাহ করব না ইবাদতে চলার চেষ্টা করব সুন্নতের উপরে চলার চেষ্টা করব আশুরার রোজা আল্লাহ রাসূল একটা রেখেছেন বলেন কয়টা কথা কম একটা রেখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন লাম্মা কদিমাল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান মদিনায় যখন গেলেন দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে আল্লাহ রাসূল নতুন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন নবমুসলিম সাহাবায়ে কেরামকে যে ওরা কেন রোজা রাখে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মূসা আলাইহিস সালামের বংশধর দাবি করতাম মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করতাম তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুইটা নিয়ামত দিয়েছেন কয়টা বড় বড় আরো বহু নিয়ামত আছে এর মধ্যে একটা হচ্ছে যখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে দেশ ছাড়া করা শুরু করলো সামনে গিয়ে দেখে যে পাহাড়ে কুলজম বিশাল বড় দরিয়া লঞ্চ নাই স্টিমার নাই নৌকা নাই ডিঙ্গি নাই এখন মূসা আলাইহিস সালামের সাহাবীরা বলে যে ইন্না লামুদরাকুন মুরসিয়া বাঁচার কোনো উপায় নাই বাঁচার উপায় তিন দিক থেকে সৈন্য অস্ত্র নিয়ে ধাওয়া করছে সামনে হলো দরিয়া বাঁচার কোনো রাস্তা আছে আছে বাঁচাবে কে বলে আল্লাহ তাআলা আয়াতের মালিক কে দরিয়া মারতে পারে না দরিয়া মারতে পারে না ইহুদি নাসারা মারতে পারে না বাঁচাইবে কে কিন্তু যাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা রেখেছেন তারা চলেই যাবে দুনিয়া থেকে কোনো সন্দেহ নাই
মুসা আলাইহিস সালাম বলেন তোমরা চিন্তা করিও না, আল্লাহ হিজরত করার নির্দেশ দিয়েছেন, হেফাজত আল্লাহ করবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন লাঠি দিয়ে দরিয়া আঘাত করো, দরিয়ার মধ্যে 12টি রাস্তা হয়ে যায়। কয়টি? আল্লাহ পানিকে সরাইয়া পানির তলদেশের মাটিকে উপরে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, পঞ্চবটিতে ফ্লাইওভার হচ্ছে, 2 বছর আগে কি ছিল? আগামী 5 বছর পরে যারা বিদেশ গেছে তার লাগাইতেন আইসা দেখবে ফ্লাইওভার। আগে ছিল? ছিল না, হঠাৎ হয়ে গেছে। বন্দা যদি এরকম জমিনের উপরে আকাশের নিচে এরকম বানাইতে পারে, আল্লাহ কি পারেন না? বলেন না পারেন না? আল্লাহ হুকুম দিচ্ছেন, পানি সরে গেছে, তলদেশের মাটি উপরে উঠে গেছে। মুসা আলাইহিস সালামের 12 গোত্র 12 রাস্তা দিয়ে পার হয়ে গেছে। ফেরাউন তার সঙ্গী সাথে লয়ে গিয়া দেখে যে দেখছো আমার কেরামতি। সঙ্গীদেরকে বললো আমি আসার আগে দরিয়া আমার কথা শুনছে, রাস্তা হয়ে গেছে, চলো দুশ্মন ধরি। আসলে কি মুসা আলাইহিস সালাম দুশ্মন না আল্লাহর বন্ধু? কিন্তু এই বজ্জা বেঈমান বদ্দিন এদের কাছে আলেম ওলামা নবী রাসূল দুশ্মন মনে করে। আসলে এরা দুশ্মন নয়, এরা আল্লাহর বন্ধু। বলেন কার বন্ধু? দরিয়াতে শুরু করছে যাওয়া, মক্কাখানে যখন গেছে আল্লাহ দরিয়াকে বললেন আগের ভাও। বুঝেন নাই? আগে যেমন ছিলে এমন। তখন ফেরাউন আর তার সঙ্গীরা কোথায়? রাজমহলে না অতল গহ্বরে সব ডুবে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই যে একটা নিয়ামত দরিয়া দিয়ে পার হওয়ার সুযোগ দিলেন, আবার এই দরিয়ার মাধ্যমে দুশমনদেরকে ঘায়েল করলেন। এই যে 2টা নিয়ামত, এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ আশুরার 10 তারিখে রোজা রাখতেন। ঘটনাটাও ঘটেছিল আশুরার 10 তারিখে, এই জন্য তিনি রোজা রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে তোমাদের চাইতে আমার সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে আরো গভীর এবং নিবিড়, ঠিক কিনা বলেন? এই জন্য যেহেতু মূসা আলাইহিস সালাম আমার ভাই রোজা রাখছেন, এই জন্য আমিও রোজা রাখবো। ফাসামাহু এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। মূল কথা হলো এই আশুরার রোজা এখন নফল বা মুস্তাহাব। ইসলামে মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাও ফরজ ছিল। মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজা নফল বা মুস্তাহাব হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন, ইহুদিরা রোজা রাখে এই দিনে, এরাও আশুরার 10 তারিখকে সম্মান করে। আল্লাহ রাসূল বলেন তাহলে আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচান তাহলে 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখের সাথে যাতে আমাদের রোজার সাথে ইহুদিদের রোজা একরকম না হয়। কোন রকম না হয়? ইহুদিরা দাড়ি কাটলে আমরা কাটতে পারবো, সেটা ভিন্ন কথা। ইহুদিরা সুদ গোশ খায়, আমরাও খেতে পারবো, কি বলেন? হ্যাঁ, এরা উলঙ্গ বেহায়াকে প্রাধান্য দেয়, সমকামিতাকে প্রাধান্য দেয়, সম অধিকারকে প্রাধান্য দেয়। আপনি তো মুসলমান, আপনিও কি দিবেন? কখনো হতে পারে। আমার ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, এটা আমাকে ফলো করতে হবে। সুতরাং ইবাদতের মধ্যে যদি রাসূল ভিন্নতার সৃষ্টি করেন, ওরা একটা রাখে আমি 2টা রাখবো, সুতরাং অন্যান্য কাজে কি পরিমাণ দূরত্ব তৈরি করতে হবে নিজেরাই একটু ভাবেন, চিন্তা ভাবনা করেন। কিন্তু আগামী বছর আর রাসূল হায়াত মানবে, কিন্তু আশা করেছিলেন কয়টা রাখা? 2টা। এই জন্য 2টা রোজা রাখা সুন্নাত। যদিও রাসূল রাখছেন কয়টা? আর একটা রাখার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু সুযোগ পান নাই। যেহেতু রাসূল ইচ্ছা পোষণ করেছেন, রাসূলের ইচ্ছাই আমাদের ইচ্ছা, রাসূলের কথাই আমাদের কথা। এই জন্য কয়টা রোজা রাখা সুন্নাত? আর একটা রাখলেও সওয়াব হবে, গুনাহ হবে না। তবে 2টা রাখা বেশি উত্তম। কয়টা রাখবেন? আগামীকালকে কি বার? শনিবার। 9 তারিখ ইচ্ছা করলে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।